ছেড়ে অফরোডটা এটাই তো করতেই আসলাম। এই গাড়িতে দাঁড়িয়ে পড়তে হবে বন্ধু। 5,000 টাকা নেপালিতে কনভার্ট করলাম, নেপালের ইয়েতে 5,000 ইন্ডিয়ান মানিতে, নেপালি মানিতে দিল হচ্ছে, নেপালের মানিতে দিল 7,950 টাকা। গুড মর্নিং ফ্রম বার্সানা রিসর্টস। তো আজকে আমাদের জার্নি আছে এখান থেকে মোটামুটি অলমোস্ট 350 কিলোমিটার মতন, ভার্দিভাস অথবা হিটেরা, মানে ওয়ার্ডটা হয়তো ঠিকঠাক উচ্চারণ হচ্ছে না, হেটোরা। তো ওখান থেকে এখন বেরোবো সকালবেলা। আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। তো এখন আমরা রাইডটা স্টার্ট করব। সবাই ফ্রেশ হয়ে গেছি, এবারে গন্তব্যের উদ্দেশ্যে বেরোনো যাক। তো চলো, আজকের দিনটা সাথে থাকো এইভাবে, আর রাস্তায় যা যা ভিউ হবে সেইগুলো সবই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একবারে বাইক সেট আপ করে বেরোই, তখন কথা হচ্ছে। তারপরে নেপালে বর্ডারে ঢুকবো। তো যথারীতি সরি, দুঃখিত সব একসাথে ক্ষমাপ্রার্থী, কেন ইন্টারন্যাশনাল রোমিং করে নিয়েছি দুটো নাম্বারই, বাট সেটাতে কল লিমিট ম্যাক্সিমাম থেকে 100 থেকে 150 মিনিট করে এক একটা সিমে। তো নেপালের সিম নিতে হবে। জানি না কারোর সাথে কতটা কন্ট্যাক্ট করে উঠতে পারবো, যেটা ইমার্জেন্সি আমার কাছে মনে হবে সেই ফোনগুলোই আমি ধরবো। তো কিছু মনে করো না। তো চলো, আমরা রয়েছি এখন মাটিগাড়াতে। এখান থেকে জাস্ট বেরোলাম, একটু লেট হয়ে গেল আমাদের আজকে, এটা ঠিক কথা। তো যাই হোক, লেট হয়ে গেছে, সেটাকে কভার দিতে হবে, সব কিছুই করতে হবে। তো চলো জার্নিটা স্টার্ট করি। সকাল সকাল রাস্তার মজা তোমাদের দিই, চলো সাথে থাকো। এই যে পানি ট্যাঙ্কি নকশাল বাড়ি, পানি ট্যাঙ্কি সোজা ডান দিকে নকশাল বাড়ি। জন্য এখানে দাঁড়াতে হবে। আমরা দাঁড়িয়ে পড়েছি অলরেডি। আনসার হয়ে গেছে, আনসার পেয়ে গেছি। আরসিবি গ্রহণ রয় ইন্ডিয়া, টোটাল নিল হচ্ছে 1840, দুটো বাইক মিলিয়ে আমাদের 7 ডেজের করালাম। আমরা 7 ডেজের করালাম না, 7 ডেজের করিয়ে রাখলাম। একবারে তুমি 7 ডেজ করাতে পারো, 30 ডেজও করাতে পারো এরমভাবে। তো চলো এবারে আমরা রেডি হয়ে এখান থেকে বেরোই ঝটপট, আর দেরি না করে। পড়ো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমাদের চেক আপ হয়ে গেল ডাক্তারদের কাছে, যেটা যে দেশে যেরকম ফর্মালিটিস। তো আমাদের চেক আপ সব কমপ্লিট হয়ে গিয়ে আমরা বেরিয়ে গেলাম এখন নেপালের উদ্দেশ্যে। তো চলো দেখে নিচ্ছি ব্যাপারটা। সামনে ফোন করে দিয়ে সামনে ভাই বলিए मॉर्निंग मॉर्निंग, मैं तो नेपाल पे हूँ भाई। আমরা কাস্টমস চেক করিয়ে নিলাম। তো এখানের ব্যাপারটা হচ্ছে কি একটু মানে এই আগো সরি। তো এখানের ব্যাপারটা হচ্ছে কাস্টমসের চেকগুলো করাতে হবে, লাগেজ ফাগেজ যা আছে সেগুলো করালাম। তো স্যার ভাই বললো যে এইগুলো করে না, ডকুমেন্টসটা দেখেই ছেড়ে দেয়। তো বললো কিন্তু যারা আসছে মানে এখানটা থেকে এই পার থেকে ওই পারে হচ্ছে তাদের সবার আধার কার্ড আর ব্যাগ স্ক্যান হয়ে যাচ্ছে কোনো কাস্টমসের ব্যাপার। তো যার ফলে এই জিনিসটা হয়তো ঠিক আছে। চলো কোনো অসুবিধা নেই, এই কি 10-15 মিনিট এদিক হয়ে গেল আমাদের। তো চলো আমরা নেপালে এন্ট্রি করে নিয়েছি প্রায় সব এই লাইন। We are in Nepal. We are in Nepal. এই আমরা এখন এখান থেকে দোকান থেকে সিম নিলাম, রিচার্জ করলাম নেটের। হ্যাঁ এদিকে 5000 টাকা নেপালিতে কনভার্ট করলাম, নেপালের ইয়েতে 5000 ইন্ডিয়ান মানিতে, নেপালি মানিতে দিলে হচ্ছে নেপালের মানিতে দিল 7950 টাকা। এই হচ্ছে এদের 500 টাকার নোট, এই হচ্ছে 50 টাকার নোট, আর এই হচ্ছে 100 টাকার নোট। তো চলো এইবারে আমরা এটা কালেক্ট করে নিয়েছি, সিম নিয়ে নিয়েছি, এবারে যতক্ষণে হয় আর কি। তো রেডি হয়ে চলো আমরা এবারে বেরোই, একটু ব্রেকফাস্ট হালকা করে করে দিয়ে আমরা আবার আমাদের জার্নির মধ্যে ফিরে আসব। বাস এই ব্যাগটা পিঠে রেখেছি, অনেক কিছু রয়েছে তাই রাখা হয়েছে এই পারপাসের জন্য। এবারে ফোনটা এখানে সেট করব আর জাস্ট বেরিয়ে যাব। কেন সত্যি বলতে আমার একদমই এক্সপিরিয়েন্স নেই, এইটুখানি দাদারা আছে, দাদার সাথে ওই থেকে দেখছি, বাট আমি একটুখানি বোঝার চেষ্টা করছি ব্যাপারগুলো, কেন সব কিছু তো সবসময় দাদার সাথে করতে পারবো না। তো একদম ও আচ্ছা এমনি চলে আসবো। তো বললো নাস্তা করতে দাঁড়াবে, তো চলো নাস্তা যেখান থেকে করছি। চলো বেরোলাম, এবারে ব্রেকফাস্টের জন্য হয়তো দাঁড়াবো একটু, দিয়ে কি পাই তারপরে খেয়ে দিয়ে দেন পুজোটা করবো। বাইকের পুজোটা হয়ে গেছে, দিয়ে বেরোবো, দাঁড়িয়ে গেছে অলরেডি দাদা এখানে একটা কফি শপে, যাতে করে একটু কিছু খেয়ে নিই। আমরা নেপালেই রয়েছি।
আমরা জাস্ট এখন বেরোলাম, এখন ঘড়িতে বাজে 10:32। মানে আমাদের টু মাচ লেট হয়ে গেছে এই ফোনের নেটওয়ার্কের চক্করে ফোনের নেটওয়ার্ক সেট করতে করতেই মানে পুরো দিশেহারা হয়ে গেছি। কেন সব দরকারি ফোনগুলো আসছে না, আসবে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং পুরো সেট আপ করতে করতেই আমাকে অনেকটা সময় নষ্ট করলাম আমরা। আচ্ছা একটু ভাই নাম্বারটা সবার সাথে শেয়ার করে দিতে হবে। ও হোয়াটসঅ্যাপ থেকে কল করে দিচ্ছি। ফোন কাটবো না? ও আচ্ছা তোমার টুপিটা কালকে আমার কাছে ছিল কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না, তুমি নিয়ে নিছিলে তো? শুধু এই ভয়েস দুটোর সাউন্ডটা একটু টিপে ইয়ে করে দাও তো, প্লাসটা আর একটু বাড়াও, বাড়িয়ে দাও, পুরো করে দাও, করো একবার করে টিপতে হবে। একবার টেপো, আরেকবার টেপো, ব্যাস হয়ে গেছে। ওকে হ্যাঁ গ্লাস পড়লো, দাঁড়াও আমি তুলে দিচ্ছি, দাঁড়াও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ইন্টারন্যাশনাল রাস্তা দিয়ে ইন্টারন্যাশনাল রাইড আমরা উড়াচ্ছি। চলো এসে গেছি কাঠমান্ডু। ওই দেখো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক 92 রুগলাগুড়ি। চলো ইন্ডিয়া বর্ডার, এই যে সবজি বলে দিয়েছে আমাদের। এই দেখো থ্যাংক ইউ ভিজিটাকে। আমরা অলমোস্ট বর্ডারে চলে এসেছি বন্ধু, চলো এইবারে তারপরে তো আসল খেলা। দেখো ছোট ভাই আমরা বর্ডারে চলে এসেছি। এখন আধার কার্ডটা দেখাতে হবে, তবে গিয়ে ছাড়বে। স্টপ ফর চেকিং SSB এটা। नेपाल में कहाँ? मुस्तांग और मुक्तिनाथ करेंगे रहे। हाँ सर बोलिए सर। स्कैन इसका बैक स्कैन। बैक स्कैन कहाँ होगा सर, बोलिए ना। फिर तो खोलना पड़ेगा। खोल के दो ना, क्या खोलना पड़ेगा। आप ऐसे घुमा लो। हाँ वही तो।
नहीं ओ मामा ऐसा भाई অসাধারণ জায়গায় এসে দাঁড়ালাম এখন। এই হচ্ছে তার কিছু সিনারি। সিনারি রোডে এরকম দাঁড়িয়ে রয়েছে দুটো বাইক, আর এই হচ্ছে ভিউ। এখান দিয়ে ভ্যালিটা শুরু হচ্ছে। এবার ইটোরা যাওয়ার জন্য মেন রোডটাও হতো, কিন্তু দাদা এটা নিয়েছে যেহেতু ফাঁকায় ভ্যালিটাও সুন্দর উপভোগ করতে পারবো, তাই জন্যই নেওয়া। অসাধারণ দৃশ্য। এই এতক্ষণে একটু মন খুলে হাওয়াটা খাচ্ছি, শান্তি লাগছে, শান্তি। হ্যাঁ, সাসপেনশন ব্রিজ আমাদের ওখানেও পাবো আমরা চালাতে পারবো কিন্তু বাইক সাসপেনশন ব্রিজে। একটু খেতে দাঁড়ালাম লাঞ্চ করতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:15-20, কেন ইন্ডিয়ার টাইমের থেকে নেপালের টাইমিংয়ের 15 মিনিটের ডিস্টেন্স। তো বাইকদেরও কিছু খাওয়াবো একটু বাদে, তেল ফেল নিজেরাও একটু খেয়ে নিই। এখানে দাঁড়িয়েছি বাম্বু কটেজে। এই যে আমি কটেজের ভিতরটা সব ভাই। আমাদের খাবার এসে গেছে, ম্যাগি, ছুটি। তো চলো লাঞ্চ আজকের এটাই, লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি গ্রামটা। দেখো সুন্দর গ্রাম। এখন একটু কফি অর্ডার দিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর একটু কফি খাচ্ছি বসে, একটু শরীরটাকে করছি করে দেন আবার বেরিয়েই যাবে এক্ষুনি। মানে এখনও মোটামুটি 6-7 ঘন্টার ওপর চালাতে হবে। তো আর দেরি না করে বেরিয়ে যাবো এবার এক্ষুনি এখান থেকে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ভিউ যা পাবো তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই, তোমরা তখন দেখো। আর পুরো ডিটেলস তোমাদেরকে আমি দিতে থাকবো, কোথায় কখন কি ফাংশন দেখাতে হচ্ছে না হচ্ছে, কি পারমিট লাগছে না লাগছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে বেরোনো যাক। এই আমরা বেরোলাম খেয়ে দিয়ে, এখন দিয়ে এগোই। আবার অনেকটা যেতে হবে এখনো। তো পুরো ব্যাপারটা এখনো অনেকক্ষণের আছে, আমাদের এখনো 7-8 ঘন্টা জার্নি আছে। যত দেরি করবো তত দেরি হবে, যত ঘুরতে লেট হবে সেই জন্য বেরিয়ে পড়া আর কি। বেশিক্ষণ সময় নষ্ট করছি, এই সময়টা খেয়ে নিলে হচ্ছে কোনো জ্বালাই না। এই অফরোড শুরু হচ্ছে, হালকা দেখা যাক কতটা আছে এর অফরোডটা। এটাই তো করতেই আসলাম, এই গাড়িতে দাঁড়িয়ে পড়তে হবে বন্ধু। তবে না মজা বাইকা
আসলি মজা, আসো সোনা আসো, এসো এইবারে দেখি কোথায় খোকন। এ তো রকেট উড়িয়ে চলে গেল বন্ধু আমার বন্ধু। এইটুখানি আর ট্রেলার ছিল না। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, এটা প্র্যাকটিস করছি। ও বেলদার রাস্তা দরকার, এই যে প্র্যাকটিস হবে, তারপরে আমার যা সব থেকে রাস্তা পড়ে গেল। চা খাবে? একটু চা খেতাম। এখানে দাঁড়াবে না একটু আগেই দাঁড়াবে? আগে চলো, আগে চলো, হয়তো দোকান পাবো, আগে আগে পাবো, আসো।